আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে, রাস্তার অপর পাশে। তো আজকের ভিডিওটা শুরু করছি মূলত বিমানবন্দরের সামনে থেকে। আর আমি এখন যাব হচ্ছে গুলশানে। আর এখান থেকে যাওয়ার সম্পূর্ণ দৃশ্য, মানে আমি কীভাবে যাচ্ছি, একই সাথে হচ্ছে রাস্তার দুপাশের দৃশ্য, আরেকটি দৃশ্য আপনাদের সাথে আজকের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখন বাসে উঠবো, আর বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে যাই মূলত রাইডা, অনাবিল, সালসাবিল, ভিক্টর, ক্লাসিক, এই বাসগুলো যাবে হচ্ছে বাড্ডার দিকে। আর আমি গিয়ে নামবো হচ্ছে সাজেদপুর নেমে আমি ওখান থেকে আবার নৌকা দিয়ে চলে যাব হচ্ছে গুলশান একে। মার্চের 1 তারিখ, আর নতুন মাস শুরু হলো। একই সাথে হচ্ছে আগামীকাল থেকে কিন্তু আমাদের রোজা শুরু হবে। তো এটা হচ্ছে আমাদের মুসলিম ধর্মের আমরা যারা আছে আমাদের জন্য একটা সুখের খবর, খুশির খবর। তো আগামীকাল থেকে আমাদের রোজা শুরু। তা আমি এই মুহূর্তে যেমনটা বলছিলাম এয়ারপোর্টের সামনে আসি, আর অপেক্ষা করছি হচ্ছে বাসের জন্য। তো সবাইকে অগ্রিম আর রোজার শুভেচ্ছা জানাচ্ছি। আর ইনশাআল্লাহ চেষ্টা করবো এবছর সবগুলো রোজা রাখার জন্য। আমি এখনও আসলে এখানে দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের সামনে। আর যে কটা বাস আসছে প্রত্যেকটা বাসে কিন্তু অনেক যাত্রী, মানে ওঠারও সুযোগ নাই, যার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। যদি একটা খালি বাস পাই তাহলে উঠবো। ওই রাইডা, আমি কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে এখন রাইডা বাসে উঠলাম, আর গিয়ে নামবো হচ্ছে আফতাবনগর বা হাতির ঝিল বলে এটাকে, হাতির ঝিল। ওখান থেকে আমি নৌকা নিয়ে যাব হচ্ছে গুলশানে। তো এই মুহূর্তে রাইডা বাসে আসি, আর এখান থেকে মূলত আমাদের ভাড়া নেবে হচ্ছে 25 টাকা, আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট ভাড়া নেয় হচ্ছে 20 টাকা বা 15 টাকা, যার কাছ থেকে যেরকম রাখতে পারে। আর এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে কাওলাতে। আপনারা হয়তো জানেন যে এয়ারপোর্টের পরে হচ্ছে কাওলা, আর কাওলার পরে হচ্ছে কিন্তু লা মেরিডিয়ানের পরে হচ্ছে খিলখ্যাত, আর খিলখ্যাতের পরে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। তো আমরা কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব হচ্ছে বাড্ডার দিকে। এই মুহূর্তে আসি হচ্ছে কাওলাতে। এই মুহূর্তে কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। যেমনটা আগেও বললাম যে আমরা খিলখ্যাত থেকে কুড়িল ফ্লাইওভারের উপরে উঠে যাব। তো কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হর্ন। প্রয়োজনে অপ্রয়োজনে সবাই শুধু হর্ন বাজায়। আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আর এখান থেকেই আপনারা পূর্বাঞ্চলে যাওয়ার জন্য গাড়ি পাবেন। রাস্তার ঠিক অপর পাশে গেলে এখানে কাউন্টার রয়েছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে। আর যেহেতু শনিবার, যমুনা ফিউচার পার্ক এখনও বন্ধই দেখা যাচ্ছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই খুলবে। এটা খুলে মূলত 9টার পরে। ফিউচার পার্ক এখনও খোলেনি, যমুনা ফিউচার পার্কের গেট বন্ধ। আর ফিউচার পার্কের সামনে যে দোকানগুলো, সেই দোকানগুলো এখনও বন্ধ, দোকানগুলো এখনও খোলে নেই। তো যমুনা ফিউচার পার্কের থেকে একটু সামনে গেলেই হচ্ছে আবার এখানে, আর সামনে গেলেই হচ্ছে নতুন বাজার।
এখন এখান থেকে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার ঠিক অপর পাশে যাব। আর রাস্তার অপর পাশে গিয়ে ঠিক ওই কর্নারটাতে আমি চলে যাব, ওখানে গিয়ে নৌকাঘাটের দিকে যাব। এখান থেকে খুব কাছেই নৌকাঘাট, হেঁটে যেতে আমার সর্বোচ্চ 5 মিনিটের মতো সময় লাগবে। তো আমি এখন ফুটওভার ব্রিজ পার হবো। আমি সবসময় রাস্তা পার হওয়ার সময় ফুটওভার ব্রিজ ব্যবহার করি। আমি সবসময় রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করার চেষ্টা করি। তো আমরা এখন ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা ঠিক অপর পাশে যাব। অপর পাশে গিয়ে এখানে আমি নৌকাঘাটের দিকে যাব। যেমনটা বললাম যে আমি নৌকাতে করে যাব হচ্ছে গুলশানে। মূলত আমার অফিস হচ্ছে গুলশানের 1 নম্বর রোড। তো এখান থেকে নৌকাতে করে গেলেই সবচেয়ে বেশি সুবিধা হয়। আমি এই মুহূর্তে আসি হচ্ছে মেন রোডের ঠিক উপরে। আর এখান থেকেই জাস্ট হাতিরঝিলের মেন রোড থেকেই আপনারা একটু সামনের দিকে গেলে এই রাস্তাটা ধরে আপনারা নৌকাঘাট পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছি মাঠা বিক্রি করতেছে। মামা এটা কি মাঠা না দুধ? উনি এখানে মাঠা বিক্রি করতেছে। মাঠা কত করে? মাঠা কত করে? 20 টাকা গ্লাস। উনি এখানে গ্লাস বিক্রি করতেছে 20 টাকা করে। আর এটা হচ্ছে হাতিরঝিল। ঠিক আছে মামা, ভালো থাকে। তো আমি এই মুহূর্তে নৌকাঘাটের দিকে যাচ্ছি। আর যেমনটা বললাম মেন রাস্তা থেকে এই রাস্তাটা ধরে একটু সামনে গেলে হচ্ছে গিয়ে নৌকাঘাট। এখানে ফুচকা বিক্রি করা হচ্ছে। আর ফুচকার প্লেট হচ্ছে 30 টাকা করে। আর যেমনটা বললাম আমি এখন নৌকাঘাটের দিকে যাব, গিয়ে নৌকার টিকিট কাটবো। আর এখান থেকে হাঁটাপথের দূরত্বই হচ্ছে নৌকাঘাট। দেখি প্রতিদিনই এখানে উনি পানি বিক্রি করে। উনি কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ হয়েও উনি বসে না থেকে নিজের সময় নষ্ট না করে কিন্তু উনি এখানে ব্যবসা করছেন এবং সেটা হালাল উপায়ে করার চেষ্টা করছেন। ভাইয়া আপনার নাম কি? ওনার নাম হচ্ছে মোবারক হোসেন। আপনার বাসা কোথায়? রামপুরা। আপনাকে তো প্রায় দেখি এখানে পানি বিক্রি করতে পারি, প্রতিদিনই আমি এদিক দিয়ে আসা যাওয়া করি। আর আপনাকে দেখি এখানে পানি বিক্রি করেন। কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। এটার পাশাপাশি তো আরও কিছু সেল করতে পারেন। চালান লাগবে না ভাইয়া। চালান কম না? ওনার আসলে চালান কম, ওনার দুটো হাতেই প্রবলেম, কিন্তু উনি বসে না থেকে উনি আসলে পানি বিক্রি করে। আচ্ছা আমাকে একটা পানি দিয়ে না, আমি ওনার থেকে পানি নিচ্ছি একটা। কত করে রাখেন পানি? 20 টাকা। 20 টাকা। ওনার কাছ থেকে আমি পানি নিলাম একটা, যদিও আমার এই মুহূর্তে পানির কোনো প্রয়োজন ছিল না, তবুও আমি ওনার কাছ থেকে পানি নিলাম। আর ওনাকে প্রায় প্রতিদিনই দেখি এখানে পানি বিক্রি করে। বাট এখন আমাকে বলতেছিল যে মামা আগামীকাল থেকে তো আমাদের রোজা শুরু হবে, তো এখন আর পানি বিক্রি করতে পারবো না, আমার চালান একেবারেই কম। যদি আমার কাছে পুঁজি থাকতো তাহলে আমি কিছু টুপি এনে বিক্রি করতাম, কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে ওনাকে সাহায্য করার মতো সামর্থ্য আমারও নেই। যদি ওনাকে সাহায্য করার মতো সামর্থ্য আমার থাকতো আমি অবশ্যই ওনাকে সাহায্য করতাম, কিছু টাকা দিয়ে হলেও সাহায্য করতাম। কিন্তু আমি নিজেই এই মুহূর্তে খুবই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা অনেকেই জানেন বা বুঝতে পারেন। তো যাই হোক, আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে হাতিরঝিল। আর রাস্তার ঠিক অপর পাশে হচ্ছে নৌকাঘাট। তো আমি ওখান থেকে টিকিট কেটে আমি চলে যাব হচ্ছে অফিসে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।